মিনোক্সিডিল ব্যবহারের 5টি ভুলের কারণে কোনোভাবে আপনার মাথায় চুল গজায় না অথবা কখনোই গজাবে না। যদি আপনি এই 5টি ভুল করতেই থাকেন, আপনার চুল আরো পড়তে থাকবে, আপনার টাকা নষ্ট হবে, আপনি আরো মিনোক্সিডিলের উপরে বিরক্ত হবেন। দেখেন 5টা ভুল যেটা সেটা আপনাকে আমি শুরু থেকে একটু বলে রাখি এবং কিভাবে আপনি এই 5টা ভুল থেকে ওভারকাম করতে পারবেন সেটা আপনাকে আমি একটু পরে বলবো। তো অবশ্যই এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে মিনোক্সিডিলের যে ব্যবহার এবং প্রপার ওয়েতে ব্যবহার করলে যে আপনি ভালো চুল পাবেন সেটা আপনি জানতে পারবেন। দেখেন মিনোক্সিডিল 1 নম্বর যেটা সমস্যা আপনারা করেন সেটা হলো মিনোক্সিডিল ব্যবহার করেই আপনারা রোদ্দুরে চলে যান অথবা কাজের জন্য বাইরে চলে যান। 2 নম্বর যেটা সেটা হচ্ছে ভেজা চুলে মিনোক্সিডিল ব্যবহার করেন অনেকেই। ভেজা চুলে মিনোক্সিডিল ব্যবহার করলে কোনোভাবে আপনার চুল গজাবে না। 3 নম্বর যে ভুলটা আপনি করেন সেটা হচ্ছে তৈলাক্ত অবস্থায় অথবা তেল দেওয়া অবস্থায় মিনোক্সিডিল ব্যবহার করা। তৈলাক্ত অবস্থায় মিনোক্সিডিল ব্যবহার করলে আপনার কোনোভাবেই চুল গজাবে না। 4 নম্বর যেটা ইস্যু সেটা হলো সিভিয়ার খুশকি অথবা ডার্মাটাইটিসের উপরেও আপনার মাথায় ডার্মাটাইটিস আছে, খুশকি আছে, তারপর আপনি মিনোক্সিডিল ব্যবহার করতেছেন, কোনোভাবেই কিন্তু আপনার চুল গজাবে না। 5 নম্বর যেটা সেটা হলো ইনকনসিস্টেন্ট মিনোক্সিডিল ব্যবহার করেন যারা অথবা অনিয়মিত মিনোক্সিডিল যারা ব্যবহার করেন তারা কিন্তু কোনোভাবেই চুল পাবেন না। এখন এটার আমি একটু ব্যাখ্যা আপনাদেরকে বলি যেটা আপনাদের কাজে লাগবে। 1 নম্বর যেটা আমি বলেছিলাম সেটা হচ্ছে মিনোক্সিডিল আপনারা অনেকেই ব্যবহার করে রোদ্দুরে চলে যান। দেখেন মিনোক্সিডিল ব্যবহার করার অ্যাটলিস্ট 1 ঘন্টার ভিতরে আপনি বাইরে যাবেন না। অ্যাটলিস্ট আপনার এই মিনোক্সিডিলটাকে আপনার স্ক্যাল্পে অ্যাবজর্পশন হওয়ার জন্য সাফিসিয়েন্ট টাইম দেন, তারপর আপনি হচ্ছে রোদ্দুরে যান। না হলে মিনোক্সিডিল তার কার্যকারিতা হারায় এবং আপনার চুলের যে প্রয়োজনীয়তার জন্য আপনি মিনোক্সিডিল ইউজ করতেছেন সেটা আপনি কোনোভাবেই পাবেন না। 2 নম্বর যেটা সেটা হচ্ছে ভেজা চুলে যারা মিনোক্সিডিল ব্যবহার করেন, কারণ ভেজা চুলে মিনোক্সিডিল ব্যবহার করলে পানির সাথে মিনোক্সিডিলের একটা রিয়াকশন হয়ে মিনোক্সিডিল তার কার্যকারিতা হারায়, উল্টা আপনি খুশকি গিফট হিসেবে পান। কারণ মিনোক্সিডিল আমরা অনেকে অ্যালকোহল যুক্ত মিনোক্সিডিল ব্যবহার করেন, অ্যালকোহল এবং মিনোক্সিডিল এবং যখন পানি একসাথে রিয়াকশন হয় তখন আপনার এটা খুশকি অথবা সাদা সাদা শেডের মতো পড়ে যায় আপনার স্ক্যাল্পে, উল্টা আপনার চুল পড়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে এটা। তো ভুলেও ভেজা চুলে মিনোক্সিডিল ব্যবহার করবেন না। 3 নম্বর যেটা ছিল সেটা হচ্ছে আপনার তৈলাক্ত অবস্থায় মিনোক্সিডিল ব্যবহার করেন। তৈলাক্ত অবস্থায় মিনোক্সিডিল ব্যবহার করে যেটা হয়, কারণ মিনোক্সিডিলের থেকে তেলের ডেনসিটি অথবা ঘনত্ব অনেক বেশি, যার ফলে হচ্ছে মিনোক্সিডিলটা আপনার স্ক্যাল্পে যেতে পারে না। এই স্ক্যাল্পে না যাওয়ার ফলে যেটা হয় সেটা হচ্ছে মিনোক্সিডিলের যে ইফেক্ট সেটা আপনার স্ক্যাল্প পায় না, যার ফলে মিনোক্সিডিল ব্যবহার করে আপনি চুলও পাচ্ছেন না, উল্টা আপনার টাকা নষ্ট হচ্ছে। 4 নম্বর যেটা ছিল সেটা হলো খুশকি অথবা সেবারিক ডার্মাটাইটিসের ভেতরে যারা মিনোক্সিডিল ব্যবহার করতেছেন। দেখেন খুশকি থাকা অবস্থায় যদি খুবই কম খুশকি থাকে তাহলে আপনি মিনোক্সিডিল ব্যবহার করেন অ্যালকোহল ফ্রিটা, সেটা আপনার কাজে লাগতে পারে। বাট আপনার যদি সেবারিক ডার্মাটাইটিস অথবা খুশকি থাকে তাহলে আপনি যদি মিনোক্সিডিল অ্যালকোহল ফ্রি অথবা অ্যালকোহল যুক্তটাও দেন কোনোটাতেই কাজে আসবে না। সেবারিক ডার্মাটাইটিস মানে কি, আপনার স্ক্যাল্পে একটা লেয়ার পড়ে গেছে খুশকির, যেটার ফলে আপনার পানি দিলেও অথবা শ্যাম্পু দিলেও চুলের গোড়া পর্যন্ত যেতে পারে না, আস্তে আস্তে একটা লেয়ার পড়ে আপনার চুলের যে শ্বাস প্রশ্বাস অথবা যে ভেন্টিলেশন সিস্টেম এটা পুরোটা ব্লক হয়ে যায়, যার ফলে আপনার চুল পড়ার পরিমাণ অনেক বেশি বেড়ে যায়, আর মিনোক্সিডিলও আপনার কাজ করে না। লাস্ট যেটা সেটা হলো মিনোক্সিডিলের অনিয়মিত ব্যবহার। দেখেন মিনোক্সিডিল আপনারা অনেকেই ব্যবহার করেন, কি করেন আমি জানি, সেটা হচ্ছে আজকে ব্যবহার করতেছেন, প্রথম 15-20 দিন আপনি খুবই মন দিয়ে ব্যবহার করতেছেন, ব্যবহার করার পর আপনি যেটা করতেছেন আস্তে আস্তে আপনার একটা অবহেলা অথবা অনিয়মিততা চলে আসতেছে আপনার ভিতরে। আপনি আজকে ব্যবহার করতেছেন, কালকে করতেছেন না, 3 দিন 4 দিন 5 দিন পর পর মিনোক্সিডিল ব্যবহার করতেছেন, যার ফলে মিনোক্সিডিলের যে ইফিকাসি আপনি সেটা ঠিক মতো পাচ্ছেন না এবং আপনার মিনোক্সিডিল যে কারণে নেওয়া হচ্ছে ভ্যাজোডাইলেশনের জন্য, সেই ভ্যাজোডাইলেশনটা প্রপার ওয়েতে হচ্ছে না, যার ফলে আপনার চুলও গজাবে না, আপনার মিনোক্সিডিলের জন্য যে টাকা খরচ করতেছেন সেটাও আপনি ফিডব্যাক পাবেন না, উল্টা আপনি ডিমোটিভেট হবেন। এখন এই 5টা প্রবলেম আপনারা সলভ করেন, তাহলে দেখবেন মিনোক্সিডিলে আপনার রেজাল্ট ভালো পাচ্ছেন। আমি আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক বেশি উপকার হবে। যদি উপকার পেয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন কোন ইস্যুটা নিয়ে আপনাদেরকে আরো ইনফরমেশন দিলে ভালো হবে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।